আমার নবী বলেন, বিচারের দিনে নামাজের হিসাব যখন শুরু হয়ে যাবে, ফরজ নামাজের মধ্যে যার ত্রুটি দেখা দিবে, ফরজ নামাজের মধ্যে যার কমতি দেখা দিবে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার নফল নামাজের খাতাটা খুলে দেখ। তার যদি নফল নামাজ থেকে থাকে, ওই নফল নামাজ নিয়ে ফরজের ঘাটতিটাকে পূরণ করে দে। বলেন সুবহান। আমার বান্দার নফল জিকির দেখ, আমার বান্দার নফল রোজা দেখ, ফরজ রোজার মধ্যে ঘাটতি আছে, ওই নফল থেকে নিয়ে, নফল রোজা থেকে নিয়ে ফরজের ঘাটতিগুলোকে পূরণ করে দে। তাহলে কিছু নফল রোজা, কিছু নফল নামাজের দরকার আছে না নাই? আছে। নফল নামাজ আমাদের লাগবে, নফল জিকির আজকার তাসবিহ তাহলিল আমাদের লাগবে। তাহলে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো নির্ধারিত কোনো মেসেজ না। কথাটা বোঝেন। রজব মাসে বলেছি না কিছু ছাড়াছাড়ি আছে, আবার বাড়াবাড়িও কিছু আছে। বাড়াবাড়ি কি? বাড়াবাড়ি হচ্ছে এমন কিছু বিষয় বিশ্বাস করে নেয়া যে বিষয়ের কোন সহি দলিল কোরআন হাদিসেই নাই, কোরআন হাদিসেই নাই। বিশেষ করে এই রজব মাস যখন চলে আসে, আমাদের মা বোনদের ভিতরে এই কালচারটা বেশি কাজ করে। আগে আরো বেশি ছিল, এখন কমতেছে। হক্কানি উলামায়ে কেরামের সচেতনতার কারণে এটা কমে আসছে যে শবে মেরাজের রোজা। আচ্ছা, শবে মেরাজের রোজা এই নামে একটা রোজা আছে না নাই? শুনছেন নাকি? শবে মেরাজের রোজা। অথচ এই যে শবে মেরাজের নির্ধারিত রোজা, এই রোজার ব্যাপারে সহিহ সনদে কোরআন হাদিসে কোনো দলিল নেই। বিশেষ করে আপনার এই যে মকসুদুল মুমিন, 12 চাঁদের ফজিলত, মুরব্বীদের কাছে এই ধরনের বই বেশি, সহজলব্ধ বই, অনেক আগের বই। এই বইগুলোতে হাদিস আছে, কিন্তু যে হাদিসগুলো আসছে এই হাদিসগুলো অধিকাংশ হাদিস দুর্বল, অধিকাংশ হাদিসই জাল হাদিস। যে হাদিসগুলোর রেফারেন্স মূল গ্রন্থে পাওয়া যায় না, বুঝতে পারতেছেন? মূল গ্রন্থে পাওয়া যায় না। তো এর দ্বারা কি হয়েছে দেখেন, এই জাল হাদিসগুলো, এই বইগুলো ছাপানোর দ্বারা মুসলিম জাতির কি ক্ষতি হয়েছে? যে একজন মুসলিম মুরব্বী, একজন মুসলিম মা, একজন মুসলিম বাবা, সে পর্দার গুরুত্ব দেয় না, সে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেয় না, কিন্তু শবে মেরাজের 27 শবে মেরাজের রোজা, এই রোজা রাখার জন্য সে পাগল হয়ে যায়। কথা বুঝেন? শবে মেরাজের রোজা এটা যদি থেকেও থাকে তাহলে এটা নফল। এটা কি নফল? আচ্ছা বলেন, নফলের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? নফলের না ফরজের? ফরজের। কিন্তু এই যে বিষয়গুলো এই বইয়ের মাধ্যমে, এই নফল, তারপরেও সঠিক রেফারেন্স নাই। কলিজার ভিতরে এমন ভাবে এইগুলাকে ঢুকাইছে, এমন ভাবে এই রোজাগুলাকে বিলিভ করে যে যেন তাদের কাছে রমজানের রোজার চাইতেও শবে মেরাজের রোজার দাম বেশি। এই জন্য সবে এই রজব মাসে আমাদের আমল যেটা হবে, আমাদের করণীয় যেটা হবে, সেটা হচ্ছে আমাদের যে গতানুগতিক যে ইবাদত আছে, কথা কি বুঝেন? গতানুগতিক যে ইবাদত আছে, গতানুগতিক যে আমল আছে, সার্বিক আমলগুলোকে বাড়ায়া দেয়া। আমার নবী বলেন, বিচারের দিনে নামাজের হিসাব যখন শুরু হয়ে যাবে, ফরজ নামাজের মধ্যে যার ত্রুটি দেখা দিবে, ফরজ নামাজের মধ্যে যার কমতি দেখা দিবে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার নফল নামাজের খাতাটা খুলে দেখ। তার যদি নফল নামাজ থেকে থাকে, ওই নফল নামাজ নিয়ে ফরজের ঘাটতিটাকে পূরণ করে দে। বলেন সুবহান। আমার বান্দার নফল জিকির দেখ, আমার বান্দার নফল রোজা দেখ, ফরজ রোজার মধ্যে ঘাটতি আছে, ওই নফল থেকে নিয়ে, নফল রোজা থেকে নিয়ে ফরজের ঘাটতিগুলোকে পূরণ করে দে। তাহলে কিছু
নফল রোজা, কিছু নফল নামাজের দরকার আছে না নাই? আছে। নফল নামাজ আমাদের লাগবে, নফল জিকির আজকার তাসবিহ তাহলিল আমাদের লাগবে। তাহলে আমি যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হলো নির্ধারিত কোনো মেসেজ না। কথাটা বোঝেন। রজব মাসে বলেছি না কিছু ছাড়াছাড়ি আছে, আবার বাড়াবাড়িও কিছু আছে। বাড়াবাড়ি কি? বাড়াবাড়ি হচ্ছে এমন কিছু বিষয় বিশ্বাস করে নেয়া যে বিষয়ের কোন সহি দলিল কোরআন হাদিসেই নাই, কোরআন হাদিসেই নাই। বিশেষ করে এই রজব মাস যখন চলে আসে, আমাদের মা বোনদের ভিতরে এই কালচারটা বেশি কাজ করে। আগে আরো বেশি ছিল, এখন কমতেছে। হক্কানি উলামায়ে কেরামের সচেতনতার কারণে এটা কমে আসছে যে শবে মেরাজের রোজা। আচ্ছা, শবে মেরাজের রোজা এই নামে একটা রোজা আছে না নাই? শুনছেন নাকি? শবে মেরাজের রোজা। অথচ এই যে শবে মেরাজের নির্ধারিত রোজা, এই রোজার ব্যাপারে সহিহ সনদে কোরআন হাদিসে কোনো দলিল নেই। বিশেষ করে আপনার এই যে মকসুদুল মুমিন, 12 চাঁদের ফজিলত, মুরব্বীদের কাছে এই ধরনের বই বেশি, সহজলব্ধ বই, অনেক আগের বই। এই বইগুলোতে হাদিস আছে, কিন্তু যে হাদিসগুলো আসছে এই হাদিসগুলো অধিকাংশ হাদিস দুর্বল, অধিকাংশ হাদিসই জাল হাদিস। যে হাদিসগুলোর রেফারেন্স মূল গ্রন্থে পাওয়া যায় না, বুঝতে পারতেছেন? মূল গ্রন্থে পাওয়া যায় না। তো এর দ্বারা কি হয়েছে দেখেন, এই জাল হাদিসগুলো, এই বইগুলো ছাপানোর দ্বারা মুসলিম জাতির কি ক্ষতি হয়েছে? যে একজন মুসলিম মুরব্বী, একজন মুসলিম মা, একজন মুসলিম বাবা, সে পর্দার গুরুত্ব দেয় না, সে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেয় না, কিন্তু শবে মেরাজের 27 শবে মেরাজের রোজা, এই রোজা রাখার জন্য সে পাগল হয়ে যায়। কথা বুঝেন? শবে মেরাজের রোজা এটা যদি থেকেও থাকে তাহলে এটা নফল। এটা কি নফল? আচ্ছা বলেন, নফলের গুরুত্ব বেশি না ফরজের গুরুত্ব বেশি? নফলের না ফরজের? ফরজের। কিন্তু এই যে বিষয়গুলো এই বইয়ের মাধ্যমে এই নফল, তারপরেও সঠিক রেফারেন্স নাই। কলিজার ভিতরে এমন ভাবে এইগুলাকে ঢুকাইছে, এমন ভাবে এই রোজাগুলাকে বিলিভ করে যে যেন তাদের কাছে রমজানের রোজার চাইতেও শবে মেরাজের রোজার দাম বেশি। এই জন্য সবে এই রজব মাসে আমাদের আমল যেটা হবে, আমাদের করণীয় যেটা হবে, সেটা হচ্ছে আমাদের যে গতানুগতিক যে ইবাদত আছে, কথা কি বুঝেন? গতানুগতিক যে ইবাদত আছে, গতানুগতিক যে আমল আছে, সার্বিক আমলগুলোকে বাড়ায়া দেয়া। এটাও হাদিস দ্বারা পাওয়া যায়। আকা নামদার তাজদার মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস যখন চলে আসতো, এই রজব মাস থেকেই পবিত্র মাহে রমজানের প্রস্তুতি হিসাবে বেশি বেশি নফল রোজা রাখা শুরু করে দিতেন। শুধু ওই একদিন না, স্বাভাবিকভাবে রজব মাস যখন আসতো, রজব শাবান, রমজানের আছে আর 2 মাস। রমজানের কয় মাস আছে? খবর আছে তো আমাদের? খবর, এই খবর হওয়া তো দরকার। রমজানের কয় মাস আছে? 2 মাস আছে। গত জুমায় বলছিলাম না যে মুসলিম ইয়াং ম্যানদের, মুসলিম তরুণ তরুণীদের 31 নাইটের খবর আছে, বর্ষবরণের খবর আছে, কিন্তু কবে রোজা হবে এই খবরটা অধিকাংশ মুসলমানের নাই। ঠিক কিনা কোন? এটা অশুভ লক্ষণ। কি লক্ষণ? অশুভ লক্ষণ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে রজব মাস যখন আসতো তখন থেকেই রমজানের একটা প্রস্তুতি, রমজানের একটা প্রিপারেশন শুরু হয়ে যেত। সুবহানাল্লাহ কোন? এই জন্য আমাদেরও প্রিপারেশন আজ থেকেই শুরু করতে হবে। আজকে রজবের 2 তারিখ, কয় তারিখ? আজ থেকেই আমাদের প্রিপারেশন নিতে হবে।
আমাদের প্রস্তুতি নিতে হবে। হুজুর কি প্রস্তুতি? মাঝে মাঝেই রোজা, মাঝে মাঝে, শুধু শবে মেরাজের অপেক্ষায় বসে থাকা নয়। যদি সামর্থ্য থাকে, যদি শরীরে সক্ষমতা থাকে, এখন থেকেই রোজা রাখতে হবে। নামাজ এখন থেকেই, আজ থেকেই নামাজ শুরু করতে হবে। নামাজ কবে থেকে শুরু করবেন? আজ থেকেই নামাজ শুরু করতে হবে। এই যে আমরা ফরজ নামাজের আগে যে সুন্নত আছে না নাই? আছে। তো মুহাদ্দিসিনে কেরাম তারা বলেন যে একজন মানুষ এই যে সুন্নত, এটা কেন রাখা হয়েছে জানো নাকি? নামাজের আগে সুন্নত এই জন্য রাখা হয়েছে, একজন মানুষ সুন্নত নামাজ পড়ে ফরজ নামাজে যখন দাঁড়ায়, তখন তার নামাজের মধ্যে কনফিডেন্স লেভেল, আল্লাহর প্রতি আস্থা ভরসার লেভেলটা বেশি থাকে। সুবহানাল্লাহ কোন? কারণ সে সুন্নত পড়ছে, স্থির হইছে, তার মনটাই স্থির, তার মনটা অস্থির নয়। এখন সে যখন ফরজে নিয়ত করলো, আল্লাহু আকবার বলল, তার স্থিরতা, স্থির মন নিয়ে আল্লাহর সামনে দাঁড়ালো, স্থির মন নিয়ে আল্লাহকে সেজদা করলো। ওই নামাজের দ্বারা সে আল্লাহর কাছে যা চাইলো, আল্লাহ তাকে তাই দান করলো। সুবহানাল্লাহ। আর একজন মানুষ সে আসলো, দৌড়ে আসলো, এসে আপনার ফরজে দাঁড়ায় গেছে, সালাম ফিরাইতে ফিরাইতে দেখা যাবে যে তার 4 রাকাত নামাজে তার মন 4 দৃষ্টিকে চলে গেছে। এমন হয় কি হয় না? 4 রাকাত নামাজে মন কয় ডিস্ট্রিক্ট ঘুরে আসছে? 4 ডিস্ট্রিক্টে ঘুরে আসছে। এই জন্য সুন্নত রাখা হয়েছে যে সুন্নত পড়ো, সুন্নত পড়ার দ্বারা তোমার মনটা একটু প্রশান্ত হবে। সেই প্রশান্ত মন নিয়ে যখন তুমি তোমার রবের সামনে দাঁড়াবে, আল্লাহর সামনে দাঁড়াবে, এই নামাজের দ্বারা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করতে দেরি করবেন না। সুবহানাল্লাহ, দেরি করবে না। এই জন্য ওই ওখান থেকে আসছে যে পবিত্র মাহে রমজানে রোজা রাখবো না, তখন তো রোজা রাখবই। ফরজের আগে যেমন সুন্নত আছে, ফরজ রোজার আগে তেমন নফল কিছু রোজা আছে। এটা হচ্ছে প্র্যাকটিস। ফাইনালের আগে টেস্ট পরীক্ষা আছে না নাই? আছে। তো এই নফল, তারপরে আপনার সুন্নত, এগুলো হচ্ছে সেই ফরজ বিধানের আগে টেস্টের মতো। যা টেস্টের রেজাল্ট ভালো হয়, ফাইনালে তার রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা 99% থাকে। ঠিক না গণ? টেস্টে যার কি ভালো, অনেক সময় তো এমনও দেখা যায় যে টেস্টে পাস করে নাই দেখে তার আর ফাইনালে সুযোগই দেওয়া হয় নাই। হয় কি হয় না? তো বলা হচ্ছে যে এই জন্য এই যে রজব থেকে সাহাবায়ে কেরাম, নবী তিনি এই রজব মাসে, রজব মাস থেকেই বেশি বেশি রোজা রাখতেন। কি রাখতেন ভাই? বুঝতেছেন রজবের আমল? বুঝতেছেন? শুধু একদিন না, যে ওই যে শবে মেরাজ যে হবে, শুধু একদিন না, কিন্তু এটা হচ্ছে আমল। আর বাড়াবাড়ি যেগুলো হয় তা হলো, যেই রজব মাস যখন আসে, তখন কিছু ভাইয়েরা দেখা যায় যারা আপনার পীরপন্থী, আপনার যে সকল ভাইয়েরা মুরিদপন্থী, তারা ওরসের নামে বিভিন্ন ইসলাম পরিপন্থী কাজ করে। করে কিনা বলেন? ইসলাম পরিপন্থী এই ওরসের নামে কাজগুলো করে থাকে, অথচ এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। এই ওরসগুলো এমন পর্যায়ে চলে যাচ্ছে বা এমন পর্যায়ে চলে গেছে যে শিরকের ভিতরে আর ওরসের ভিতরে কোনো পার্থক্য নেই। শিরকের মধ্যে আর ওরসের মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি বাইতুল মুকাদ্দাসে জুতার সাথে নিয়ে যেতে পারবেন, আপনি কাবা গৃহে জুতার সাথে নিয়ে যেতে পারবেন। বাংলাদেশে এমন কিছু মাজার এখনো আছে, আজ পর্যন্ত আছে, যে মাজারগুলোতে আপনি জুতা নিয়ে ঢুকতে পারবেন না। এর দ্বারা বোঝা যায় কাবার চাইতেও তাদের পীরের গুরুত্ব তাদের অন্তরের মধ্যে বেশি। ঠিক কিনা বলেন? যে বাইতুল মুকাদ্দাসে কি নিয়ে যেতে পারবেন? জুতা নিয়ে যেতে পারবেন, জুতার সাথে নিয়ে যেতে পারবেন, কিন্তু এমন এক মাজার, এমন এক কবর যে সেইখানে জুতা নিয়ে যাওয়ার পারমিশন নেই। আপনি মসজিদে আসবেন, নামাজ শেষ করে যেমন ইচ্ছা তেমন বের হয়ে যেতে পারবেন, কিন্তু বাংলাদেশে এমন কিছু মাজার আছে যে মাজারে ঢুকলে আপনি পিছন ফিরে মাজার থেকে বের হতে পারবেন না। এমন মাজার আছে না নাই?
আপনাকে পশ্চিম দিক মুখ করে তারপরে বের হতে হবে। এর দ্বারা নাকি আপনার মাজারের অসম্মান হয়। মাজারের কি হয়? অসম্মান হয়। অতি ভক্তির কারণেই এই শিরক চালু হয়েছে, অতি ভক্তির কারণেই এই মূর্তি পূজা চালু হয়েছে। কথা বুঝতেছেন? এগুলো হচ্ছে অতি ভক্তি। এগুলো কি ভাই? এগুলো আদব না, এটা শরীয়তের বিধান না, এগুলো হচ্ছে অতি ভক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর একেবারে সূচনা লগ্ন থেকে যখন আল্লাহ তাআলা এই পৃথিবীকে বানিয়েছেন, তখন থেকেই আল্লাহ তাআলা বছরকে 12টি মাসে বিভক্ত করেছে। এই যে মাস, 12টি মাসে যে একটি বছর হয়, এই সিস্টেমটা আল্লাহ তাআলা একেবারে পৃথিবীর শুরু থেকেই তৈরি করেছে। বছর হয় কয় মাসে ভাই? 12 মাসে। এটা কি নতুন নাকি পুরাতন? অল্প পুরাতন না বহু পুরাতন? বহু পুরাতন। এই 12 মাসের মধ্য থেকে আল্লাহ তাআলা 4টি মাসকে অধিক সম্মানিত করেছে। সুবহানাল্লাহ। 12 মাসের মধ্য থেকে কয়টি মাস সম্মানিত? 4টি মাস। সেই সম্মানিত মাসসমূহের মধ্য থেকে, 4টি সম্মানিত মাসের মধ্য থেকে একটি সম্মানিত মাস হচ্ছে রজব। একটি মাসের নাম কি ভাই? রজব। আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাদেরকে ইতিমধ্যেই সেই সম্মানিত মাস পর্যন্ত হায়াত দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত মাস, এই সম্মানিত মাসকে কেন্দ্র করে ঘিরে আজকে আমাদের কিছু বিষয় জানতে হবে, এবং যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা জরুরি মনে করছি। কারণ হলো এই রজব মাসকে ঘিরে আমাদের সমাজে কিছু ছাড়াছাড়ি আছে, এই মাসকে ঘিরে আবার কিছু বাড়াবাড়ি আছে। রজব মাসকে ঘিরে কিছু কি আছে ভাই? ছাড়াছাড়ি। আবার কিছু আছে বাড়াবাড়ি। ছাড়াছাড়ি যেমন অন্যান্য মাস যেমন, রজব মাস তেমন। এটা হচ্ছে ছাড়াছাড়ি। এই মাসের বিশেষ কোনো গুরুত্ব নেই, এই মাসের বিশেষ কোনো মূল্যায়ন নেই। অন্যান্য মাস যেমন, রজব মাস তেমন। এটা হচ্ছে ছাড়াছাড়ি। এইটা কি ভাই? এটা হচ্ছে ছাড়াছাড়ি। অথচ আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, দেখেন, একটি বিষয় সম্মানিত হওয়ার জন্য, কোনো একটি বিষয় সম্মানিত হওয়ার জন্য কোরআন কারিমের একটি আয়াত সেই বিষয়ের সপক্ষে থাকাটাই যথেষ্ট। কথা কি বুঝে আসতেছে? কোনো একটি বিষয় সম্মানিত, এই বিষয়টা প্রমাণের জন্য কোরআনের কয়টি আয়াত থাকাই যথেষ্ট? একটি আয়াত থাকাই যথেষ্ট। একটি মাস, একটি বিষয় সম্মানিত হওয়ার জন্য। তো আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। যে পৃথিবীর শুরু থেকেই বছর হয় 12 মাসে, আর সেই 12 মাসের মধ্য থেকে সে 4টি মাস সম্মানিত, আর সম্মানিত 4 মাসের মধ্য থেকে একটি মাস হচ্ছে রজব মাস। সুবহানাল্লাহ গণ। একটি মাস সম্মানিত, সেই একটি মাসের নাম কি ভাই? রজব মাস। ফালা তাযলিমু ফীহিন আনফুসাকুম। অতএব এই যে সম্মানিত মাস, এই সম্মানিত মাসের সম্মান রক্ষার্থে তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করো না। নিজেরা নিজেদের উপরে জুলুম করো না, অর্থাৎ তোমাদের যে পাপ রয়েছে, তোমাদের পাপের যে সাগরে যে তোমরা হাবুডুবু খাচ্ছ, এই পবিত্র মাস রজব মাসের সম্মানার্থে তোমরা তোমাদের পাপ কাজগুলোকে বর্জন করো, নেকের কাজগুলোকে তোমরা আগায় নিতে থাকো,
নেকের কাজগুলোকে তোমরা বাড়িয়ে দিতে থাকো। সুবহান। রজব মাস, এই মাসের একটি তাৎপর্য করণীয় হচ্ছে আমল বাড়িয়ে দেয়া। কি বাড়িয়ে দেয়া? আমল বাড়িয়ে দেয়া। আমরা যে যে আমল করছি, নেক আমল করছি, এই আমলগুলোকে বাড়িয়ে দেয়া। আর একেবারে যে গুনাহ, এটাকে স্টপ করে দেয়া, বন্ধ করে দেয়া। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই রজব সম্পর্কে বিশ্লেষণ করতে গিয়ে, এই রজব সম্পর্কে বর্ণনা করতে গিয়ে তারা বর্ণনা করেছেন, তারা কলম ধরেছেন, তারা কলম লিখেছেন। মুহাদ্দিসিনে কেরাম তারা বলেছে এই রজব মাসের সম্মানার্থে আল্লাহ রব্বুল আলামিনের যে সকল বান্দারা ইবাদতের কাজগুলোকে বাড়ায় দিবে, ইবাদতের কাজগুলোকে যারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, একটি মাস ভালোভাবে ইবাদত করার কারণে, একটি মাস ভালোভাবে আমল করার কারণে বাকি 11টি মাস আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদের জন্য সর্বপ্রকারের নেক আমল করা অতি সহজ করে দিবে। এই একটি মাসে যারা ইবাদত বাড়াবে, নেক কাজ বাড়াবে, এই একটি মাসে ফরজ ইবাদতগুলো যথাযথভাবে যারা মূল্যায়ন করবে, নফলের মাত্রা যারা বাড়াবে, সুন্নতের মাত্রা যারা বাড়াবে, নফল জিকির আজকার তাসবিহ তাহলিলের মাত্রা যারা বাড়ায়া দিবে, এই একটি মাসকে আল্লাহর যে বান্দারা সম্মান করলো, এই একটি মাসে যে সকল বান্দারা আল্লাহর ইবাদত করলো, আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর ইহসান করে, দয়া করে বাকি মাসগুলোতেও ইবাদত করা তাদের জন্য সহজ করে দিবেন। এই জন্যই হাদিস শরীফের মধ্যে এসেছে, এই রজব মাসের চাঁদ যখন উদয় হতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় রব্বুল আলামিন, কুল কায়নাতের মালিক আল্লাহ রব্বুল আলামিন, বারিক লানা, তুমি আমাকে বরকত দান করো, ফি রজব ওয়া শাবান, রজব মাসে এবং শাবান মাসে, আমি যাতে করে পবিত্র মাহে রমজান আর 2 মাস পরেই আসতে যাচ্ছে, যেই বরকত অর্জন করে পবিত্র মাহে রমজানের পরিপূর্ণ হকগুলো যাতে আমি আদায় করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আয় আল্লাহ, বরকত দান করো আমার শক্তিতে, বরকত দান করো আমার সুস্বাস্থ্যে, বরকত দান করো আমার কাজে কর্মে, যাতে করে আমার কাজগুলো আমি গুছিয়ে নিতে পারি। আমার শরীর অসুস্থ, আমার শরীর সুস্থ নয়, আল্লাহ তাআলা আমার শরীরটাকে সুস্থ বানায় দাও, যাতে করে এই অসুস্থতার কারণে, অসুস্থতা থেকে মুক্তি পেয়ে পবিত্র মাহে রমজানের রোজাগুলো যথাযথভাবে আমি পালন করতে পারি। আল্লাহুম্মা বারিক লানা, পড়েন আল্লাহুম্মা বারিক লানা, জোরে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মুহাদ্দিসিনে কেরাম আল্লাহ রব্বুল আলামিনের এই ব্যাখ্যায় বলেন যে যে সকল বান্দারা আমল করবে, নেক কাজগুলো করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের এই নেক কাজগুলোকে কবুল করে নিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য যে সকল ভাইরা বলেন বাকি মাসগুলো যেমন, রজব মাসও তেমন, তাদের কথা পরিপূর্ণ সঠিক নয়, বরং রজব মাসের
বিশেষ তাৎপর্য আছে, রজব মাসের বিশেষ বৈশিষ্ট্য আছে। এই রজব মাসকে সম্মান করে আল্লাহর বান্দাদের উচিত হবে ইবাদতের মাত্রাগুলো বাড়ায়া দেয়া। কথা কি ভাই বুঝে আসছে? ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতে হবে। কেমন বাড়ানো? আমি আগে জোহর পড়তাম, আসর পড়তাম, মাগরিব পড়তাম। আচ্ছা, প্রত্যেকটা মুসলমানের উপরে প্রতিদিন এভরিডে কয় ওয়াক্ত নামাজ পড়া ফরজ? জোরে বলেন। তাহলে একজন মুসলিম সে জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, কয় ওয়াক্ত হলো? 3 ওয়াক্ত হলো। বাকি রইল কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত। এই যে সেই আগে যে কোনো কারণেই হোক ফজরে উঠতে পারে না, অলসতা, এশায় সে আসতে পারে না, অলসতা, রজব মাস চলে এসেছে, আমি আর 3 ওয়াক্তের মুসলমান হব না, আমি এখন থেকে 5 ওয়াক্তের মুসলমান হয়ে যাব, নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? যারা 3 ওয়াক্ত পড়ে, কয় ওয়াক্তের মুসলমান? 3 ওয়াক্তের মুসলমান হইছে, আর 2 ওয়াক্ত পড়ে না। রাসূল বলেছেন যে এই আমল যদি বাড়ায় দিতে পারো, এই রজব মাসকে রেসপেক্ট করে, সম্মান করে, যে 3 ওয়াক্ত পড়েছি, এখন থেকে আমি 5 ওয়াক্তই পড়ব। আমি আগে শুধু ফরজ পড়তাম। কি পড়তাম? ফরজ পড়তাম। দৌড়ে এসে শুধু ফরজে যোগ দিতাম, ফরজ নামাজটা পড়তাম, আবার ফরজ পড়েই চলে যেতাম। রজব মাস এসে গেছে, এখন ফরজের দিকে শুধু খেয়াল করবে না, পাশাপাশি ফরজের আগে পড়ে সুন্নত নামাজগুলোর প্রতিও তুমি মনোনিবেশ করো। বুঝতেছেন আমলের মাত্রা বাড়ানোটা কি? যে এখন তুমি সুন্নতের প্রতি মনোযোগী হও, আমল বাড়াও। তুমি সুন্নত পড়তে, ফরজও পড়তে, রজব এসেছে, এখন তুমি কিছু নফলের মাত্রাও বাড়ায় দাও। আমাদের তো অনেকের নফলের ঘাটতি আছে না নাই? অথচ নফল সম্পর্কে রাসূল কি বলেছে? নফল ইবাদতের কতটা মূল্য শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামাজ যখন হিসাব করা শুরু করবে, নামাজের হিসাব আছে না নাই? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের ময়দানে বিচারের সময় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব নিবে।